বাঁশবাগান যেথা গ্রামের শেষ, সেইখানেতেই ভূতের দেশ। ভারী আমোদে ভূতের রাজা, সদাই করে হাসি মজা। দিদার চলে নাচ গান, ভোজের শেষে মিষ্টি পান। মনটা রাজার ভীষণ নরম, মেজাজ কভু হয় না গরম। দুঃখীর করেন উপকার, যেমনটি যার দরকার। দুষ্টু লোকের দেন সাজা, সুখেই থাকে সব প্রজা। ওরে ভাই ঝাঁটা, এ তো ভারী বিপদ হলো। হলো, কি আবার বিপদ হলো? ঝাঁজ চলে, এ আবার কি বলে? আমি থাকতে আবার কি বিপদ, কোথাকার আপদ? বলে ফেলো তো দেখি নাটা, কে ঘটালো আপদ বিপদ এমন বুকের কারপাটা? কি আর করি, আমারই কপাল ফাটা। ছোট থেকেই আমি এমন নাটা। আহা নাটা, তাতে কি? তোমার তো বেশ বুদ্ধি আছে বই কি। এত বুদ্ধি থাকে যার, তার আর লম্বা হওয়ার কি দরকার? কথাটা ঠিক ভাই, তোমার আর লম্বা হয়ে কাজ নাই। এই যে আমি এত লম্বা, রোগা পটকা তাল পাতার সিপাই, আমারও মনে সুখ নাই। আমরা যে যেমনটি আছি সেই ভালো, মনে শুধু থাকুক জ্ঞানের আলো। মনে দেদার আনন্দ হবে, চলো তবে এখন নাচি সবে। সে আর মন্দ কি, হয়ে যাক শুরু। আপনি তো মোদের নাচের গুরু। বাঁশবাগানে হইচই, তিন ভূতেতে তাতাত হই, তাতাত হই, তাতাত হই, তুলকালাম হইচই। আহা কি আনন্দ, ঘুরি ফিরি খাই দাই। কাজকর্ম কিছু নাই। কি আনন্দ, কি আনন্দ। না না, কোথায় আনন্দ? কেমন যেন পাচ্ছি মন খারাপের গন্ধ। মন খারাপের গন্ধ? সে কি, কোথায়? কাছে না দূরে, বাঁশ গাছে? না না, তবে কাছে পিঠেই আছে। তবে দুঃখের কারণ, মনোকষ্ট? সে তো জানা নাই, তবে মনে যে কষ্ট সেটা স্পষ্ট। ও তাই বুঝি, চলুন যাই খুঁজি। কিন্তু কোন দিকে পাবো খুঁজে, উত্তর দিকে নাকি পূবে? যেতে হবে 3 ক্রোশ দূরে, হুতমপুরে। দুধটা খেয়ে নে বাবা, কালী গায়ের কত ঘন দুধ। না, আমি দুধ খাবো না। এমনটা করিস না, লক্ষ্মী ছেলে আমার। দুধটা তাড়াতাড়ি খেয়ে নে বাবা, কখন আবার কার নজর পড়ে। ছেলেটার আমার নিশ্চয়ই কারো নজর লেগেছে। গায়ে গতরে একটুও মাংস লাগছে না গো। না, আমি আর দুধ খাবো না, এই তো 1 বাটি খেলাম। 1 বাটিতে কি হয় বাছা? বেশি করে দুধ না খেলে শরীর স্বাস্থ্য ফিরবে কিভাবে বল? এরকম লিকলিকেই তো রয়ে যাবি। কি হয়েছে তোমাদের মায়ে পোয়ে? কি হয়েছে রে মানিক? দেখো না বাবা, আমি এই 1 বাটি দুধ খেলাম, মা আরো 1 বাটি দুধ খেতে বলছে। আমি আর খেতে পারবো না। তাহলে সুলেখা, ওকে আর জোর করো না। খাবে না বললেই হয়ে গেল? বলি দুধগুলোর আমি কি করব শুনি? তুমি খাও এখন। কেন, বাড়িতে আর কেউ নেই? হ্যাঁ মা, রতন দাদাকে দিয়ে দাও, ওরও তো খাওয়া দরকার। হ্যাঁ সুলেখা, তাই তো। তুমি দুধটা রতনকেই দিয়ে দাও না কেন? আহারে, রতনকে দিতে যাব কেন শুনি? ওরকম গাট্টা গোট্টা চেহারা, ওর দুধ খেয়ে কি হবে? কোথায় তেমন গাট্টা গোট্টা, আমার মতন এত রোগা না, এই যা। হ্যাঁ ঠিকই তো, বাপ মা মরা ছেলেটা আমাদের কাছেই তো থাকে, ওর যত্ন তো আমাদেরকেই করতে হবে। বাপ মা তো আর আমাদের কারণে মারা যায়নি। মামি হয়ে আমি কম তো করি না। এবারে তোমার বোনের ছেলে, তুমি বোঝো। আমি বেশি দিন পরের বোঝা বয়ে বেড়াতে পারবো না। তোর তো মা বাবা কেউ নেই, তাই সেই অভাবটা যেন তার মনে না হয়, সেটাও আমাদের দেখার। না না, অত আমি পারবো না। নিজের ছেলে আমার মানিক, ওর সবকিছুর ভাগ আমি রতনকে দিতে পারবো না। ছেলেটা আমার চোখের সামনে শুকিয়ে যাচ্ছে। কি বলছো মা? আমি আবার কোথায় শুকিয়ে যাচ্ছি? আগেও তো এরকমই ছিলাম। রতন দাদা এই বাড়িতে আসার পর থেকে আরো ভালো আছি। তুই চুপ কর, বড়দের কথার মধ্যে কথা বলতে নেই। তুমি রতনের অন্য কোথাও ব্যবস্থা করো। কি বলছো তুমি? বাচ্চা ছেলেটা একা একা কোথায় থাকবে? আমরা ছাড়া ওর এই জগতে আর কে আছে? তাছাড়া এই বাড়ি তো ওর মায়ের বাড়ি, ওরও অধিকার আছে এ বাড়িতে থাকার। হ্যাঁ
না, আমি আর রতন দাদা কত সুন্দর একসাথে থাকি, একসাথে পড়তে যাই, দাদা আমাকে অঙ্কও দেখিয়ে দেয়। দাদা এখানেই থাকুক না। তুই এখন এসব বুঝবি না। এরকম এখানে থেকে গেলে পরে তোর কি হবে তা বুঝিস? ওর না হয় অন্য একটা পৈতৃক বাড়ি আছে, কিন্তু তোর না। না, তুমি রতনের একটা ব্যবস্থা করো। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। বাচ্চা ছেলে একটা, এখন একা একা কোথায় যাবে? পরে বড় হলে না হয়। সেই তো চলে যাবে, তাহলে এখন আর এখানে উৎপাত কেন? এখনই হোস্টেলে দিয়ে দাও না। ছি ছি, কি বলছো তুমি? আমরা মামা মামি থাকতে রতন হোস্টেলে যাবে কেন? না না, এ কখনোই হতে পারে না। ঠিক আছে, তাহলে আমিই চলে যাব এ বাড়ি ছেড়ে। থাকো তোমরা দুজন মামা ভাগ্নেতে, আমি আমার বাপের বাড়িতেই চলে যাব মানিককে নিয়ে। না গো মামি, তুমি বাড়ি ছেড়ে কেন যাবে? তার থেকে ভালো আমিই চলে যাব। কি বলছিস তুই? কোথায় যাবি একা একা? তুমি আমাদের ছেড়ে যাবে না গো রতন দাদা, আমি কিন্তু খুব কাঁদবো। না রে ভাই, আমি খুব অভাগা রে। আমার জন্য কখনো কাঁদবি না রে। যার মা বাবা তাকে ছেড়ে দিয়ে আকাশের তারা হয়ে যায়, তার মতন হতভাগ্য আর কে থাকে? তুই কাঁদিস না রতন, তোর বাবা মা মারা গিয়েছে তো কি হয়েছে, আমরা তো আছি। ইস, যত সব নাটুকেপনা। রান্না হয়ে গিয়েছে, এবারে সবাই খেয়ে আমাকে উদ্ধার করো। কি ভাবছো রতন দাদা? মার কথায় রাগ করো না, মা তো সবাইকেই সবসময় বকতে থাকে। না রে ভাই, মামির কথায় আমার দুঃখ হয়নি। সত্যিই তো, মামি একা কতজনার জন্য করবে? আর যাদের বাবা মা থাকে না, তাদের জন্য হোস্টেলই ভালো। আমার ওপরেও রাগ করেছো? না রে ভাই, আকাশে তারাগুলোকে দেখছি। এই ঝাঁকে ঝাঁকে তারার মধ্যে দুটো তারা সব সময় আমার দিকে তাকিয়ে থাকে। আমার আনন্দে খুশি হয়, আমার দুঃখে কাঁদে। আমার মন খারাপ হলে তাদের মন আরো খারাপ হয়। জানিস তারা কারা? না, কে গো তারা? তারা আমার মা আর বাবা। আমাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে, কিন্তু আমাকে ছেড়ে যেতে পারেনি। রোজ রাতে এই আকাশে এসে আমাকে খুঁজতে থাকে। সত্যি, বাবা মা না থাকলে খুব দুঃখ। তুমি আর দুঃখ করো না দাদা, এবারে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ রে ভাই, তুইও ঘুমিয়ে পড় এবার। এই যে বাপু রতন, তোমার দুঃখ ভারী, সে আমরা জানি, তবে কান্নাকাটি থামাও ভাই। কেঁদে কেটে লাভও নাই। শক্ত হয়ে থাকতে হবে, বাঁচার মতো বাঁচতে হবে। শক্তি দেব ভরপুর, সব দুঃখ হবে দূর। আপনারা কে, মানে কারা? আমি তো ঠিক বুঝতে পারছি না। এ কি স্বপ্ন না বাস্তব? শোনো ভাই, অত বুঝে কাজ নাই। এই হলো মোদের ভূতের রাজা। আমরা নাটা আর ঝাঁটা, ওনার প্রজা। মোরা ভূত হলেও নৈক মন্দ, কথা কই মিলিয়ে ছন্দ। কেউ দুঃখ পেলে কাঁদে প্রাণ, রাজা তাদের শক্তি দেন। শক্তি? তার মানে রাজা আমাকে শক্তি দিলেন? কি শক্তি? সৎ পথে থাকার শক্তি, গুরুজনে ভক্তি, দুঃখ ভুলে সৎকার্য করার শক্তি, পরিশ্রমে ভক্তি, নিষ্ঠাসহ কর্তব্য পালনের শক্তি, জ্ঞানার্জনে ভক্তি, ভক্তির সাথে শক্তি, দুঃখ থেকে মুক্তি। আপনি খুব ভালো ভূতের রাজা মশাই। আমার আর দুঃখ নাই, আমি খুব খুশি। না হে রতন, অত সহজে যায় না বোঝা। খুশি হওয়া অত নয় সোজা। এই তো সবে শুরু হলো, এবারে নিজের শক্তি কাজে লাগিয়ে জীবনের পথ চলো। আচ্ছা রাজা মশাই, আপনি তো জ্ঞানী, ত্রিকালজ্ঞ। আমার একটা প্রশ্নের উত্তর খুঁজে দিন দয়া করে। আচ্ছা, প্রশ্নটা তাহলে শুনি, দেব উত্তর বলে যদি জানি। আমার এখন
কি করা উচিত? এই মামা বাড়িতেই থাকবো নাকি মামির কথা মতো হোস্টেলেই চলে যাব? তোমার মন কি বলে, থাকবে নাকি যাবে চলে? সেটাই তো বুঝতে পারছি না। যখন ভাবি মামি যখন মন থেকে চায় না, তখন দুঃখে অভিমানে ভাবি চলেই যাব। কিন্তু যখন মামাতো ভাইটা মানিকের কথা মনে হয়, তখন ভাবি আমি চলে গেলে ও বড় একা হয়ে যাবে, দুঃখ পাবে। তাহলে আর কিছুদিন দেখো, এখন এখানেই থাকো। আমরা তোমার সঙ্গে আছি ভাই। ভালো থেকো, কোনো চিন্তা নাই। আজ তাহলে যাই, টাটা, বাই বাই। কিরে, কত বেলা হয়ে গেল, দুজনে পড়ে পড়ে ঘুমোচ্ছে। কিরে মানিক, ওঠ ওঠ। এই রতন, ওঠ। এই দুজনের জন্য আমি দুধ বিস্কুট রেখে গেলাম, মুখ ধুয়ে খেয়ে নে। উঠছি মা, উঠছি। এই রতন দাদা, উঠে পড়ো, দেখো মা আজ তোমার জন্য দুধ দিয়ে গেছে, কি মজা। অমন করে বলছিস কেন ভাই? মামি তো আমাকেও অনেক যত্ন করে। আজকে কিন্তু বিকালে মাঠে ফুটবল ম্যাচ আছে, দুজনে দেখতে যাব কিন্তু। আচ্ছা ঠিক আছে। কি গো, শুনছো? একবার বাইরে এসো তো। আসছি। ও মা, তোমার এই ব্যাগে এত কি সব? বলছি রে বাবা, বলছি। এটা নিয়ে ভেতরে যাও, আমি হাত পা ধুয়ে আসছি। ওই তো ওরা দুজনও এসে গিয়েছে। কিরে, তোদের এত দেরি হলো? স্কুল থেকে এসে জামা প্যান্ট পাল্টেই তো দৌড়লি। মাঠে খেলা ছিল মামি। তা চারটে খেয়ে যেতে কে বারণ করেছিল শুনি? পরে তো লোকে বলবে মামি খেতে দেয় না। তুমি আর দাদাকে বকো না মা, দেখো দাদা তোমার জন্যে কি নিয়ে এসেছে। আমার জন্য? হ্যাঁ, ওই আমবাগানের পাশ থেকে আসার সময় রতন দাদা বলল দাঁড়া দুটো আম কুড়িয়ে আনি, মামি ভালো খায়। কোথায় গো দাদা আম দুটো? হয়েছে হয়েছে, এখন দুজনে হাত মুখ ধুয়ে ঘরে যাও, আমি সবার জন্য লুচি ভেজে আনছি। তাই 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 ভূতের নাচন দেখবি ভাই, মনের সুখে বাঁশ বাগানে মুখর হলো নাচে গানে, আনন্দের আর শেষ নাই, এসো সবে ডিগবাজি খাই। খাই তবে ডিগবাজি, জয় বাবাজি। আমি রাজি, খাবো ডিগবাজি। ডিগবাজিতে কাজ নাই, এ তো প্রাণের বাজি। তার থেকে বলি কাজের কথা। এ কার আছে ব্যথা? সেই ভালো ছেলে ঘোতন। ঘোতন তো নয়, তে হলো রতন। আম হলো, সে একই হলো, তফাৎ আর কিসে? 19 আর 20। আমি তো আছি, রতনের কোনো চিন্তা নাই। জীবনে আসছে আশার আলো, ভালো ছেলের হবে ভালো। খুব ভালো হয়েছে মা, মটরশুঁটি দিয়ে আলুর দমটা। হ্যাঁ মামি, খুব ভালো হয়েছে। আর আমি বাদ। তোমাকেও দিচ্ছি, আগে ওদের তো দেই। এবারে প্যাকেটটা খুলে দেখো। খুলছি, তোমাদের আর লুচি লাগবে না তো? তুমি খাবে না মামি? হ্যাঁ রে বাবা, খাবো, তবে আগে আম দুটো দিয়ে চাটনি বানাই, তারপর লুচি দিয়ে খাবো। এটা মানিকের ছোট হবে না তো? নতুন জামা, কি মজা। শাড়িটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, এই ফতুয়াটা তোমার তো? হ্যাঁ, ভালো হয়নি রংটা? কাল আবার 4-5 দিনের জন্য বাইরে যেতে হবে, এটা পরে যাব। কি হলো, মুখটা এমন করেছো কেন? শাড়ি পছন্দ হয়নি? আমাদের সবার জামা কাপড় আনলো, রতনের কোথায়? লোকে বলবে মা মরা ছেলেটার জন্য মামি কিছুই করে না, ওর জন্য জামা প্যান্ট নিয়ে আসবে আজকেই। না না মামি, আমার তো জামা প্যান্ট আছে, শুধু শুধু নতুন কেনার দরকার কি? কি যে বলো,
আমি সবার জন্য আনলাম, আর রতনের জন্য আনবো না? আরে বাবা, ওর জামার সাইজ পাওয়া যায়নি বলে অন্য দোকান থেকে নিয়েছি, দেখো আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো, বাহ, খুব সুন্দর হয়েছে। তোমরা এই কদিন সাবধানে থাকবে, আমি কাজ শেষ হলেই ফিরে আসবো। কিরে রতন, পারবি না মামি আর ভাইকে দেখতে? হ্যাঁ মামা, কোনো চিন্তা নেই তোমার, আমি ঠিক সব সামলে নেব। আহারে, কত বীর পুরুষ আমার। সত্যি আমাদের রাজামশাই মহাগুরু। মানিকের সুখের দিন হয়েছে শুরু। সাবধানে থেকো, এবারে তো বেশ কয়েকদিন লাগবে। তুমি চিন্তা করো না, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, 2 বীর পুরুষ রইল বাড়িতে। ও মা, তোমার কি হয়েছে মা? ও কিছু নয়, মাথাটা খুব ধরে আছে রে। তুমি গিয়ে শুয়ে পড়ো মা, আমি আর দাদা মিলে সব কাজ করে দিচ্ছি। আজ তো রবিবার, স্কুলও নেই। হয়েছে হয়েছে, তোর আর পাকামি করতে হবে না। দুজনে মিলে পড়তে বসো, আমি খাবার বানিয়ে দিচ্ছি। তোমার বেশি শরীর খারাপ হলে কিন্তু মুশকিল, বাবাও নেই। তোরা চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না। কি বলছো মামি? তোমার অনেক জ্বর, গা পুড়ে যাচ্ছে। হ্যাঁ মা, খুব জ্বর। হ্যাঁ রে, মাথাও ছিঁড়ে পড়ছে। কিচ্ছু হবে না, আমি ঠিক হয়ে যাব। না না, ডাক্তার দেখাতে হবে। ভাই, তুই মামির পাশে থাক, আমি দেখছি। তাড়াতাড়ি এসো কিন্তু দাদা, আমার খুব ভয় করছে। রাজামশাই, রাজামশাই, আবার আপদ, আবার বিপদ। সত্যি ভাই, ছেলেটার কপালে বুঝি সুখ নাই। রাজামশাই, ও রাজামশাই, উঠুন, জাগুন, কিছু করুন। রতনের দশা খুবই করুণ, নিদারুণ। ভয় নাই ভাই, গল্প এখনো হয়নি সাঙ্গ। হাসি কান্না তো জীবনের অঙ্গ। জীবন যখন জটিল হবে, লড়াই করে বাঁচতে হবে। বাচ্চা ছেলে যদি যায় হেরে, হেরে যাবে বালাই ষাট। শিখবে দেখো জীবনের পাঠ। আসুক ঝড়, মেঘ কালো, সব ভালো যার শেষ ভালো। আমরা সবাই শান্ত থাকি, পরে কি হয় দেখতে থাকি। ডাক্তার বাবু আছেন দাদা? না রে ভাই, রবিবার থাকেন না, শহরে যায়। কি হবে দাদা, মার তো খুব জ্বর। যদি খারাপ কিছু হয়ে যায়, বাবাও তো নেই। কাঁদিস না ভাই, আমরা দুজন তো আছি। আমি ওষুধের দোকান থেকে জ্বরের ওষুধ নিয়ে এসেছি। মামিকে কিছু খাইয়ে ওষুধটা দিতে হবে। মা তো চোখই খুলছে না দাদা। তুই মাথায় জল ফেটটি দিতে থাক ভাই, আমি কিছু খাবার বানিয়ে নিচ্ছি। আজ আমাদের রাত জেগে সেবা শুশ্রূষা করতে হবে। মনে হচ্ছে জ্বরটা এবারে একটু কমেছে। ভাই, ঘুমিয়ে পড়লি নাকি? না দাদা, চোখটা লেগে এসেছিল। শোন না, মামির জ্বরটা একটু মনে হচ্ছে কমেছে, তুই খাটে গিয়ে শুয়ে পড়। না না, তুমি একা থাকবে নাকি? তুই এখন একটু ঘুমিয়ে নে, আমি পরে তোকে ডেকে দেব। তুমি উঠেছো মামি? কেমন লাগছে এখন? মানিক কোথায়? ওর কিছু হয়নি তো? না গো মামি, মানিক তোমার পাশেই ছিল, এই এখন একটু শুয়েছে। আমাকে ক্ষমা করে দে বাবা, অনেক দুঃখ দিয়েছি তোকে, অনেক গঞ্জনা, কত কিছু বলেছি তোকে, আর তুই আজ আমার জীবন বাঁচালি। আমায় মাফ করে দে, আমি খুব খারাপ, আমি খুব খারাপ। না গো মামি, তুমি তো আমার মা এখন। তোমাদের ছাড়া আমার আর কি আছে বলো তো? আর মা ছেলেকে বকবে না? নিশ্চয়ই বকবে। চোখ মোছো মামি, আমি তোমার জন্য একটু চা করে দিচ্ছি। তুই আগে বল, কখনো আমাদের ছেড়ে যাবি না? মাকে ছেড়ে যাবি না তো বাবা? বল বল আমাকে। কখনো যাব না মা,
কখনো যাব না। এত সুখ, এত আনন্দ আমি কখনো পাইনি। ভাই, ভাই ওঠ, দেখ মামি ঠিক হয়ে গেছে। আহা, আজ তো ভারী খুশির দিন, নাচবো তাদিন, নাচবো তাদিন। ধন্য ছেলে মানিক রতন, বাঁচালো প্রাণ করে যতন। খাবে এবার খাজা গজা, আমুদে এক ভূতের রাজা। আনন্দ থাক জগৎ জুড়ে, ভূতের রাজা আসবো ফিরে, আসবো ফিরে। আজ তবে যাই, টাটা বাই বাই।